কখনো ককটেল বিস্ফোরণ, কখনো আবার উদ্ধার হচ্ছে শক্তিশালী বোমা, কখনো ছাতার মধ্যে, কখনো আবার প্রেসার কুকারের ভেতরে রাখা ছিল তাজা বোমা। কয়েকদিনের ব্যবধানে একের পর এক বোমা ও বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় বাড়ছে আতঙ্ক। প্রশ্ন উঠেছে, শুধুই কি আতঙ্ক তৈরি, নাকি নেপথ্যে আঁকা হচ্ছে বড় কোনো হামলার ছক? আশুলিয়া থেকে মতিঝিল, যাত্রাবাড়ি থেকে মিরপুর, বিভিন্ন জায়গায় অজানা বোমার আতঙ্ক। গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে পরিত্যক্ত কিছু দেখলেই আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। গত 1 আগস্ট মিরপুর 10 ও ফার্মগেটে পরিত্যক্ত ব্যাগ ও বস্তা ঘিরে বোমা আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে পুলিশের বম ডিসপোজাল ইউনিট সেগুলো উদ্ধার করে। পরে পরীক্ষা নিরীক্ষা করে তারা জানায়, ভেতরে কেবল পান জর্দার কৌটা এবং ফার্মগেটের বস্তায় ছিল আবর্জনা, কোনো বিস্ফোরক ছিল না। কিন্তু প্রশ্ন হলো, কারা রেখে যায় এগুলো? অনুসন্ধানে দেখা যায়, গত 2 মাসে রাজধানীর অন্তত 4 থেকে 5টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিস্ফোরকের ব্যবহার হয়েছে। তবে সবচেয়ে উদ্বেগজনক ছিল গত 24 জুলাই মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে আইইডি বোমা উদ্ধারের ঘটনাটি। বোমাটি রাখা ছিল একটি পরিত্যক্ত ছাতার ভেতরে। ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের বিশেষজ্ঞরা বলছেন, উদ্ধার হওয়া পাইপ বোমাটি কোনো আনাড়ি হাতের তৈরি নয়। সালফার, গান পাউডার আর শত শত লোহার বল দিয়ে তৈরি এই আইইডি অনায়াসেই গুড়িয়ে দিতে পারত একটি বড় স্থাপনা, কেড়ে নিতে পারত বহু প্রাণ। মূল হোতা যেখানে এটা ম্যানুফ্যাকচার হয় সেটাকে অ্যারেস্ট করা, সেটা কিন্তু আজকে আমাদের এই অভিযানটা সাকসেসটা আমরা কিন্তু মূল হোতাকে গ্রেফতার করেছি। রাজধানীতে অস্থিতিশীলতা সৃষ্টির এই প্রচেষ্টা নতুন নয়। গত বছর যাত্রাবাড়িতে বোমা তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে এক যুবকের নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। তবে প্রশ্ন উঠেছে, আইডির মতো এমন শক্তিশালী বোমা মতিঝিলের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় আসলো কিভাবে? কে বা কারা রাখলো এমন বোমা, আর তাদের উদ্দেশ্যই বাকি? কোনো মোটিভই বুঝতে পারছে না গোয়েন্দা সংস্থাগুলো। তবে এসব প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। বোম সদৃশ বস্তু যখন আমাদের পুলিশের যারা সেখানে ডিউটিরত ছিল তাদের নজরে যখন আসে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সেদিকে রেসপন্স করে আমরা কিন্তু সেখানে আমাদের বম ডিসপোজাল ইউনিট আছে, আমরা সেখানে প্রেরণ করি। পুলিশ ও গোয়েন্দা সূত্র বলছে, ঘটনাগুলোর অধিকাংশই ঘটানো হয়েছে হঠাৎ এসে অথবা রাতের আধারে চলন্ত মোটরসাইকেল থেকে, যার মূল লক্ষ্য জনমনে আতঙ্ক তৈরি করা। প্রতিটি ঘটনার সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। আশা করি এই যে ঘটনাটা ঘটেছে মেট্রো রেলের স্টেশনের নিচে সড়ক থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে, এটাও দ্রুততম সময়ের ভিতরে পুলিশের বিশেষায়িত ইউনিট সিটিটিসি এবং থানা পুলিশ এটা তদন্ত করছে। ইতিমধ্যে সিসিটিভি পর্যালোচনা এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন হয়েছে। আশা করি দ্রুতই এর পেছনে কারা আছে নেপথ্যের ব্যক্তিদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব। নিরাপত্তা বিশ্লেষক ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অপরাধীরা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্যই এ ধরনের কার্যক্রম চালাচ্ছে। বড় ধরনের কোনো হামলার আশঙ্কা না থাকলেও এসব ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তারা লুন ওয়ালফ গতিতে এগুচ্ছে এককভাবে। তাই জন্যই যেহেতু তারা এখনও একক এবং বিচ্ছিন্ন, এই যে থেকে আমরা বলতে পারি সামনে কোনো বড় থ্রেটস নাই। বাট তার মানে এই না যে আমি বসে থাকবো। অবশ্যই সে যে হোক না কেন, তাকে দ্রুত ট্রেস করতে হবে এবং তাকে আইনের আওতায় নিয়ে এসে অবশ্যই তাকে ক্রিমিনাল জাস্টিসে তাকে ফেস করতে তাকে বাধ্য করা উচিত। ককটেল, পাইপ বা প্রেসার কুকার বোমা, বিস্ফোরক যাই হোক না কেন, তা সাধারণ মানুষের মনে গভীর নিরাপত্তাহীনতার শঙ্কা তৈরি করেছে। পুলিশ প্রশাসন একে নিয়ন্ত্রিত পরিস্থিতি দাবি করলেও বিশ্লেষকরা বলছেন, ঘটনার নেপথ্যে কারা জড়িত তাদের শনাক্ত করতে না পারলে বড় ধরনের হামলার শঙ্কা থেকে যাবে। মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।